হাই ফ্রেন্ডস, আমি মুনস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি আর একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। তো আজকের রেসিপি হলো আমার পনির পাতুরি। তো আজকে পনির পাতুরি আমি কিভাবে তৈরি করব সেটা আপনাদেরকে দেখাবো। তো চলুন দেখি আমি পনির পাতুরি কিভাবে বানাচ্ছি। এখানে আমি 250 গ্রাম পনির নিয়ে নিয়েছি। পনিরটাকে এবার আমি ছোট করে পিস পিস করে কেটে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো কাটতেই পারেন, তবে এটা খুব বড় করলে ভালো লাগবে না। এরকম ছোট ছোট চৌকো চৌকো পিসই করতে হবে। তো আমি সবগুলো কিন্তু এইভাবে পিস করে নিচ্ছি। এটা খেতে কিন্তু দুর্দান্ত হয়, একদম অন্যরকম স্বাদের। পনির আপনারা অনেক রকমই খেয়েছেন, এটা একবার করে দেখবেন। তো এখানে নিয়ে নিয়েছি আমি সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কা। এবার কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি আর পনিরগুলো ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়ে এবার ভেজে নেব। তো পনিরগুলো লাল হয়ে গেছে, এবার পনিরগুলো আমি তুলে নেব। একইভাবে আর বাকি পনিরগুলোও ভেজে নিচ্ছি। পনির বিভিন্ন রকম হয়, তো আমি আজ এইভাবে বানিয়েছি। আর একটা গোপন সিক্রেট বলছি, যে পনিরগুলো কিন্তু নরম তুলতুলে রাখার জন্য হালকা গরম জলের মধ্যে ভেজে রাখলে কিন্তু খুব ভালো হয়। আর আমি সর্ষে পোস্তটা শিলপাটায় বেটে নিচ্ছি। মিক্সির থেকে কিন্তু শিলপাটায় বাটলে টেস্টটা একটু ভালো হয়। আপনারা মিক্সিতেও বাটতে পারেন, আমি শিলপাটায় বেটে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। আর যে সর্ষে পোস্তটা বেটে রেখেছিলাম, সর্ষে পোস্তটা তেলের ওপর দিয়ে দিচ্ছি। ঝালটা আপনারা আপনাদের ইচ্ছা মতো বাড়িয়ে বা কমিয়েও দিতে পারেন। তেলের ওপর একটু ভেজে নিয়ে শিলপাটা ধোয়া জলটা আমি দিয়ে দিচ্ছি। দিচ্ছি স্বাদ মতো লবণ, অল্প একটু হলুদ। আবার খুব ভালো করে কষে নিচ্ছি। যেহেতু এর মধ্যে সর্ষে আছে, খুব বেশি কষানো যাবে না, তাহলে তিতো হয়ে যেতে পারে। এবার দিয়ে দেব জল। আমি পনিরগুলো যে জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম সেই জলটাই দিলাম। পনিরগুলো একসাথে দিয়ে দিলাম। এবার একটু নেড়ে নিচ্ছি। এই সময় লবণটা চেক করে নিতে হবে। এবার একটা ঢাকনি দিয়ে আমি 5 মিনিটের জন্য ঢেকে দেব। তো 5 মিনিট হয়ে গেছে। 5 মিনিট পর ফিরে এলাম। তো দেখুন জল কিছুটা শুকিয়েছে, আরও একটু শুকাতে হবে। পনির পাতুরিতে খুব বেশি ঝোল থাকে না, হালকা রস রস রাখতে হবে। পনিরগুলো কিন্তু খুব সুন্দর ভাজা হয়ে সেদ্ধ তো হয়েই আছে, নরম হয়ে গেছে একেবারে। তো আমার রেসিপিটা কিন্তু একেবারেই রেডি। আমি এবার একটা সার্ভিং বলে সার্ভ করে দিলাম। তো আজকের পনির পাতুরিটা কেমন লাগলো আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন, এবং ট্রাই করে যদি ভালো লাগে আমাকে একটা কমেন্ট করে জানাবেন। তো লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও প্রেস করবেন। তাহলে যখনই কোনো আমার চ্যানেলে নতুন রেসিপি আপলোড করব, আপনাদের কাছে নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে। তো আজকের মতো এই পর্যন্ত। আবার অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে চলে আসব। নমস্কার।